হকের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল দিয়েছেন, এই কাজগুলো করো। এই করার দ্বারা প্রমাণ দেব তোমরা আমার বান্দা। না করলে কি তুমি মুখে দাবি করলে হবে নাকি? এজন্য আল্লাহ তাআলা কিছু কর্মসূচি দিয়েছেন দৈনিক, কিছু কর্মসূচি দিয়েছেন বাৎসরিক, আর কিছু কর্মসূচি দিয়েছেন একদম সামগ্রিক জীবনে। দেখেন কি, যেমন সালাত আদায় করা, এটা আল্লাহর হক। 5 ওয়াক্ত আপনাকে আদায়, দৈনিক 5 বার প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর আনুগত্য করছেন। সিয়াম পালন করা, বছরে 1 মাস, 1 মাস আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর বান্দা। যাকাত আদায় করা, বছরে 1 বার প্রমাণ দিতে হবে আপনার সম্পদের উপর আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন করেন। হজ সামগ্রিক জীবনে 1 বার করলেই হবে, 1 বার আপনার হজ করা ফরজ। আপনি প্রমাণ দিবেন আপনি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, এটা আল্লাহর হক। তাহলে 5 ওয়াক্ত সালাত দৈনিক কর্মসূচি, রমজানের সিয়াম বাৎসরিক কর্মসূচি, যাকাত বাৎসরিক কর্মসূচি, আর হজ জীবনে 1 বার হলেও তার কর্মসূচি বাস্তবায়ন করা। তাহলে বোঝা যাবে আপনি আপনার হকগুলো, আল্লাহর হকগুলো বাস্তবায়ন করছেন। ভাই, আজকের এই খুতবায় আমরা আল্লাহর হকগুলো জানলাম। যারা শুরুতে ছিলেন আমি এক নজরে বলে দিচ্ছি। দেখুন, 1 নম্বর আমরা আল্লাহকে বিশ্বাস করব। 2 নম্বর আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন ওইগুলোকে বিশ্বাস করব। 3 নম্বর আল্লাহ তাআলার নাম এবং গুণগুলোকে আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করব। 4 নম্বর আল্লাহকে সর্বোচ্চ বেশি ভালোবাসবো। 5 নম্বর আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলবো। 6 নম্বর আল্লাহ যে সকল গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন এই নিষেধগুলো আমরা বর্জন করব। 7 নম্বর আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করব আর ইসলামের উপর অটল থাকবো। 8 নম্বর আল্লাহর তাওহীদ গ্রহণ করব এবং 9 নম্বর আল্লাহর যাবতীয় শিরকগুলোকে আমরা বর্জন করব। 10 নম্বর আমরা যে নিয়মিত কর্মসূচি 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজান মাসে রোজা রাখব এবং বছরে 1 বার যাকাত আদায় করব, জীবনে 1 বার সম্ভব হলে হজ আদায় করব। এই 10টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর হক আমাদের পক্ষে আদায় সম্ভব হবে এবং তাহলে আমরা আল্লাহর নিকটে পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ারও আশা করা